আজ থেকে বাড়ল ট্রেনের ভাড়া। আর এমন দিনেই কিনা রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়তে কয়েক ঘন্টা দেরিতে। মূলত পশ্চিমাঞ্চলীয় ট্রেনের ক্ষেত্রেই গরমে এই চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ার কারণ হিসেবে গাজীপুরের দুর্ঘটনার কথা জানান রেল কর্তৃপক্ষ। ঈদ কিংবা কোনো উৎসবের সময় ছাড়া রাজধানীর কমলাপুর স্টেশনে যাত্রীদের এমন ভিড় খুব একটা চোখে পড়ে না, কিন্তু শনিবার যাত্রীদের এমন দৃশ্য দেখা মেলে দেশের প্রধান স্টেশনে। এদিন সকাল থেকে দেশের পশ্চিমাঞ্চলগামী প্রতিটি ট্রেন ছেড়েছে কয়েক ঘন্টা দেরিতে। শুক্রবার গাজীপুরের জয়দেবপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। এতেই রেলের শিডিউল ওলটপালট হওয়ার মূল কারণ, ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। যদি আগে জানতাম যে 3 ঘন্টা বা 4 ঘন্টা লেট হবে, তাহলে ওই অনুযায়ী আসতাম। বাংলাদেশ সব দিক থেকে এখন এগিয়ে যাচ্ছে, কিন্তু আসলে বর্তমানে রেলওয়ের যে টেকনোলজিটা বা এই সিস্টেমটা এখনো ওই রকমভাবে আপডেটমেন্ট হয় নাই। ট্রেনের যে ওয়েবসাইট আছে ডিজিটাল, তো ওইখানে জানাই দিত যে লেট হবে একটু, তাহলে ভালোই। যতই হয়রানি হোক তাতে কোনো কিছু যায় আসে না ওদের, এরকম একটা মনোভাব। কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, বিলম্ব হলেও সব ট্রেন ছেড়ে যাচ্ছে কমলাপুর স্টেশন। দোনো লাইনটা চালু হয়ে গেলে আমাদের আশা করছি যে উক্ত দুর্ঘটনার ফলে যে সকল ট্রেন বিলম্ব চলাচল করছে 2 ঘন্টা 3 ঘন্টা বিলম্বিত হচ্ছে, এগুলা আশা করি ঠিক হয়ে যাবে। একই দিন শনিবার থেকে 100 কিলোমিটারের বেশি দূরত্বে রেলের ভাড়া বৃদ্ধি কার্যকর করা হয়েছে। সেক্ষেত্রে রুট ভেদে শতকরা 7 থেকে 9% ভাড়া বেড়েছে। বাংলাদেশ রেলওয়ে এতদিন বেশি দূরত্বের টিকিটে ছাড় দিয়ে বিক্রি করত। শনিবার থেকে এই ছাড় তুলে নিয়ে ভাড়া সমন্বয় করা হয়। সেবার মান না বাড়িয়ে ভাড়া বৃদ্ধিতে আপত্তি যাত্রীদের। ওনাদের মন চাইলো বাড়তি ভাড়া বাড়িয়ে দিল। ভাড়া কেন বাড়লো এটা তো আমাদেরকে কোনো কিছু বলা হয় নাই। তো এখন মনে করেন সেবার মানেরও কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। ভাড়া 50 টাকা বাড়াইছে, এটা পাবলিক বাধ্য হয়ে দেওয়া, এখন তো অত চিন্তা করে না, কারণ মানুষের আয়ও বাড়ছে, কিন্তু ফ্যাসিলিটি যেটা দেওয়া দরকার সেই দিকে না, সেই আমার মনে হয় এটা ঘাটতি আছে। তবে প্রথম 100 কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।